নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, উত্তপ্ত সন্দেশখালি নিয়ে বড়সড় পদক্ষেপ নিল শাসক দল তৃণমূল। তো বন্ধুরা, আপনারা জানেন যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, এই মুহূর্তে গোটা রাজ্য তথা গোটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেরও নজর রয়েছে ওই সন্দেশখালির দিকে। তো সন্দেশখালিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ অভিযোগগুলো উঠে আসছে তা খুবই ভয়ঙ্কর। তো এই মুহূর্তে জানা যাচ্ছে যে এলাকায় সন্ত্রাস ছড়ানো, ভয় দেখানো, স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের মতো একাধিক অভিযোগ থাকায় উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিল তৃণমূল। তো ধর্মতলায় আজকের তৃণমূলের একটা ধর্ণা মঞ্চ ছিল, সেখান থেকে ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি জানালেন, এই ধরনের অভিযোগ দল বরদাস্ত করে না, তাই দলের শীর্ষ নেতৃত্ব এবং সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে। উত্তম সর্দার সন্দেশখালী এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি, এছাড়া উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকে উত্তম সর্দার দলের অনুগত কর্মী। পরবর্তী সময়ে তিনি নেতা হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, দলের পাশাপাশি উত্তমবাবুর মাছের ভেড়ির ব্যবসা রয়েছে। এলাকায় তার দারুণ প্রতিপত্তি, বিশেষত শেখ শাহজাহানের সঙ্গে দারুণ সখ্য রয়েছে উত্তম সর্দারের। গত 5 বছরে শাহজাহানের যে কটি জনসভা হয়েছে, তো তার সবকটির আয়োজক ছিল উত্তম। আর দলের প্রভাবেই সেখানকার মানুষজনের উপর দাপট রয়েছে উত্তমবাবুর। তো সন্দেশখালিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে মার খান উত্তম সর্দার। তারপর পুলিশ এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে, কিন্তু দেখা যায় যে হাসপাতাল থেকে তিনি গায়েব হয়ে গিয়েছেন। আর এখানেই প্রশ্ন উঠছে যে কীভাবে হাসপাতাল থেকে তিনি গায়েব হয়ে গেলেন। হাসপাতালে তো পুলিশ পাহারা ছিল, তারপরে তিনি কিভাবে সেখান থেকে গায়েব হয়ে গেলেন, এবং পুলিশ নাকি তার খোঁজ চালাচ্ছে, এখনও পর্যন্ত খুঁজে পায়নি। তো যাই হোক, এবার তাকে নিয়েই বড়সড় পদক্ষেপ করলো শাসক দল তৃণমূল। এলাকায় সন্ত্রস্ত পরিবেশ তৈরি করা, মানুষের সঙ্গে দুর্ব্যবহারের মতো একাধিক অভিযোগে 6 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো তাকে, যদিও শেখ শাহজাহানের হদিশ এখনও মেলেনি। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই উত্তম সর্দারের নামে খুবই গুরুত্বপূর্ণ বড় বড় অভিযোগ এনেছে স্থানীয় বাসিন্দারা। লোককে ভয় দেখানো, লোকের জমি কেড়ে নেওয়া, সেই সঙ্গে এছাড়াও আরও বলা যেতে পারে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। তো জানা যাচ্ছে যে উত্তম সর্দার এই মুহূর্তে ফেরার হয়ে গিয়েছেন। পুলিশ তার অন্বয়ে খুঁজছে। তো কোথায় রয়েছে না রয়েছে সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো কিছু আপডেট পুলিশের কাছে আসেনি। তো বন্ধুর সঙ্গে থাকুন, আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।